এটা বস্তু ক'ব বিচাৰোঁ, বিগত ভাৰত স্বাধীন হোৱাৰ পিছত কংগ্ৰেছ চৰকাৰৰ ৭৫ বছৰৰ স্বাধীনত যিমানখিনি কাম হৈছে তাতকৈ ১০ বছৰত আমাৰ বিজেপি চৰকাৰৰ যিখিনি কাম হৈছে বহুত ডাবুল কাম হৈছে। মই সেইখিনি ক'ব গ'লে আপোনালোকৰ চেনেলৰ মাধ্যমত শেষেই নহ'ব। তথাপিও মই ক'ব বিচাৰিছোঁ ৰাজ্যৰ বেনিফিট অফ আমাৰ ৰাজ্যৰ কাৰণে যে বিগত 10 বছৰত আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰৰ যে আমাৰ এই অসমৰ যে চিলুমী বা এই পাথাৰকান্দি সমষ্টি গাঁৱে ভূঞে কিমান আমাৰ যোনটো ডাইক আছে, যোনটো এণ্টি প্ৰটেকশ্যনৰ গোটেইকেইটা RIDF প্ৰজেক্টত কোটি কোটি টকাৰ প্ৰতিখন গাঁৱত অলৰেডি নিৰ্মাণ কৰা হৈছে। তাৰ লগত এটাচমেণ্ট যিবিলাক ব্ৰিজ আছে, সৰু সৰু RCC ব্ৰিজ, গোটেই ব্ৰিজবোৰ সমষ্টিত অলম'ষ্ট 95% কমপ্লিট হৈ গৈছে। তাৰপিছত আমাৰ যোনটো জল জীৱন মিছন PHG আজি নলমে গড়গড়মে নল যোনটো অভিযান আছিল, সেইটো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰত প্ৰতিখন গাঁৱত আজি যিটো আমি বিশুদ্ধ পানী আমি খাব পাৰিছোঁ। যিবিলাক নৰ্মেল সাধাৰণ অন্তদয় যিবিলাক পৰিবাৰ সেইকেইটাই আজি পিয়ৰ পানী আজি খাব পাৰিছোঁ। তো এনেকুৱা যদি আমি বিকাশৰ কথা যদি ক'ব যাওঁ, ভাৰতীয় জনতা পাৰ্টী কেতিয়া শেষ নহয় আৰু সদায় আমি উন্নয়নৰ লগত আছোঁ, ৰাইজ উন্নয়নৰ লগত থাকিব। আৰু ভৱিষ্যতত আজি আমাৰ চৰকাৰ আকৌ যেতিয়া 2026ত গঢ়িব, তেতিয়া আমাৰ বিধায়ক হ'ল এটা জনদৰদী এটা বিধায়ক হয়। জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলো সম্প্ৰদায়ৰ সমান শ্ৰেণীত তেওঁ কাম কৰি গৈ আছে। সকলো কাৰ্যকৰ্তাৰ মাজত তেওঁ আত্মিকভাৱে সোমাব পাৰিছে। লগতে ভোটাৰ্ছৰ মাজত আত্মিকভাৱে পাৰিছে। যিখিনি উন্নয়ন তেওঁ বিগত 2টা টাৰ্মত কৰিছে, সকলো পাথাৰকান্দি জনগোষ্ঠীয়ে তেওঁক আকৌ তৃতীয়বাৰৰ কাৰণে বিধায়ক বনাই অসম মন্ত্ৰীসভাত তেওঁক কেবিনেট মিনিষ্টাৰ হিচাপে দেখিব বিচাৰিছোঁ। এইটো আমাৰ ৰাইজৰ সকলো কথা। চাওক, আমাৰ বিধায়ক যেতিয়া ভেটেনেৰী ডিপাৰ্টমেণ্ট অসম চৰকাৰত যেতিয়া পালে, আজি 1 বছৰত তেওঁ যথেষ্ট অসমৰ অকল পাথাৰকান্দি সমষ্টি নহয়, গোটেই অসমৰ বেলেগ বেলেগ জিলা, বেলেগ বেলেগ সমষ্টিত বিভিন্ন ধৰণৰ প্ৰকল্প হাতত লৈছে। আমি আশা ৰাখিছোঁ আগন্তুক দিনত আকৌ মন্ত্ৰীসভা যেতিয়া তেওঁ হ'লে আকৌ যদি ভেটেনাৰী ডিপাৰ্টমেণ্ট পায়, তেতিয়াহ'লে এইটো পূৰ্ণাংগভাৱে কৰিব বুলি ৰাখিছোঁ। লগতে আমাৰ যদি এডুকেশ্যন যদি আমি পলিচিত যাওঁ, আজি আমাৰ মডেল স্কুলবোৰ ইমপ্লিমেণ্ট হৈছে। আমাৰ যিবিলাক অংগনৱাড়ী যিবিলাক স্কুল আছে, অলম'ষ্ট আমাৰ গোটেই পাথাৰকান্দি সমষ্টিত 95% কমপ্লিট বুলি আমি ক'ব পাৰোঁ। আগন্তুক দিনত আমি বিকাশৰ লগত থাকিম আৰু আমাৰ বিকাশ যাত্ৰাত আমাৰ বিধায়কৰ নেতৃত্বত আমি আৰু পাথাৰকান্দি এটা সুন্দৰ পাথাৰকান্দি আৰু অসমৰ ভিতৰত এটা টপ 3 এটা সমষ্টিৰ ভিতৰত এটা পাথাৰকান্দি গঢ়ি উঠিব বুলি আমি আশা ৰাখিছোঁ। ধন্যবাদ। ফুলৰ ছবিত ভোট দিম। ফুলের ছবিত ভোট দেওয়ার আমরা দেখুন মিত্রজোট, আমরা তো AGP এখন 2016 তাকিয়া AGPয়ে বিজেপির লোকে মিত্রতা করে লৈছে। এখন কেন্দ্রীয় কমিটির আদেশ অনুসারে আমরা কর্মী যেগুলো আছি জায়গায় জায়গায় সন্তানের কথা মতো টাইন যেদিকে হইবা ওদিকে আমরা ভোট দিতাম। ও হিসাবে আমরা বিজেপির ভোট ফুলের ছবিত ভোট দিতাম। আমার তো জানা মতো তাইন মন্ত্রী হওয়ার বাদে আমরা মধুরবন্দর রাস্তাঘাট ইটা ফাঁকা করিয়া দিছেন। আগে মানুষ আটিতাম পারতাম না, আর গেলেও মানে রিজার্ভ গাড়ি লিয়া যাইতে সময়ও মানুষরে ড্রাইভার হলে মানতা না হইতা, এটা বেশ পয়সা দিলে যাইব। এটা রাস্তা খারাপ, গাড়ির পার্স নষ্ট হয়ে যায়, গাড়ি খারাপ হয়ে যায় গিয়া তার লাগিয়া এখন মানে আমরা আর রিজার্ভ গাড়ি লিয়া যাবার লাগে না, রোটেশন আছে, রাস্তা বালা থাকায় আমরা যাইতে সুবিধা হয়। রাত 12টা-1টা বাজলেও পাথারকান্দিতে যাইতে আমরা ডর করে না, নাইলে সন্ধ্যার আগে বাড়ি যাইবার চিন্তা করতাম বাজারও আইলে। এখন আর ইচ্ছা লাগে না। এটা তো স্কুল তো সব স্কুল মানে পুরানা গড়াইন ভাঙ্গিয়া আবার নতুনভাবে সুন্দর করিয়া বানাইছেন। বা আগের একটা অঙ্গনাদি গড় দিছিল, এটা তো ছোটো ছোটো গড় আসলে এখন খুব সুন্দর করে বিল্ডিং বানাই দিচ্ছে অঙ্গনাদি গড়ের। আমরা এখানেও আছে, দেখছি আমি কাম চলের আবার শেষ হয়েছে না বা অন্যান্য জায়গায় যেটা কমপ্লিট হয়েছে এটা দেখলে আলাদা সুন্দর লাগে। আগের অঙ্গনাদি এটা দেখা যাইত যেমন একচালিয়া গড়ের লাহান, আগলা থাকি দেখলে মানে এইখান গড় নিনা আর কিতা বোঝা যাইত না। এখন দেখতে দেখা যায় খুব সুন্দর গড়াইন বনের অঙ্গনাদির গড়াই ওটা দেখে। আর স্কুল কলেজ এটা তো আরও কিছু উন্নয়নের কৃষি বিশ্ববিদ্যালয় দিছেন,
এটা তো আরও কত এমএলএ মন্ত্রী ওখানে আইলা বিভিন্ন দলের, কিন্তু আমরা ভাতাকান্দি বা এগুলা চাইছি না। তাই কৃষি বিশ্ববিদ্যালয় যে দিয়েছে ওগুলোকে আমি বেশি খুশি। আমরা এজিপির সদস্য যা আছি বিজেপির ভোট দিমু আর আরও কিছু দেওয়াইবার চেষ্টা করি আর মানুষের বুঝাই। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।